কি হয়েছে? এই জন্য এনে ঠিক করবেন আপনি? এটা গ্যারেজ? কোন স্যারে বলছেন? আচ্ছা, গাড়িতে উঠেন, গাড়ি সাইড করেন। তাড়াতাড়ি করেন না দাদা, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। বছিলার দিক থেকে আসতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে একটা প্রাইভেট কার নষ্ট রাস্তার মাঝামাঝি স্থানে। তো আসলে কি হয়েছে কিছু বুঝতে পারতেছি না। গাড়িটাতে মনে হয় মানুষও আছে অনেক। কি হয়েছে? গাড়ির লোক কই? গাড়িতে অনেকগুলা মেয়ে মানুষ, আসলে কোনো পুরুষ মানুষ নাই। দেখি গাড়িটা আসলে কি হয়েছে না হয়েছে। বনেটে রাখেন, বনেটে রাখেন তাড়াতাড়ি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কয়েকজন উপকারী বন্ধুর সাহায্য নিয়ে এই প্রাইভেট কারটির কাছাকাছি আবার যাই এবং প্রাইভেট কারটি ঠেলা দেওয়ার বলার পরে তারা দেখতে পারতেছে এই যে এখন পাতলা হয়ে গেছে একদম। সেই গাড়িটি সুন্দর একটি সেফ পজিশনে, যেখানে যানজট না হয় এমন একটা স্থানে নিয়ে যাচ্ছে। গাড়িটাকে আসলে ওই যে আমাদের কিছু সহযোগী বন্ধু রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গেছিল ফ্যামিলি গাড়িটা, তোর দাঁতটা সাইড করে দিতেছে। তো আমরা ওনাকে, আপনি এই যে বিল্ডিংটা আছে না, এই যে বিল্ডিংটা, এটা নিচে রাখবেন, আমি এখানে একটা জায়গা করে দিতেছি। বাম দিয়ে একটু বামে বামে কেটেন। তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এখানে অনেক ক্রাউড, জনবসতি এলাকা এটা। জায়গাটা আসলে সবসময় রিক্সায় দাঁড়িয়ে থাকতো, এখানে তারা আরো যানজট তৈরি করতো। এখন কাজ করেন, সারাদিন কাজ করেন, আপনাদেরও অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারা বলা মাত্রই আমরা এই গাড়িটারে একটু ঠেলে দিলেন। আসলে আপনাদের এই ঋণ শোধ করার মতো না। তোমার তিনজনের অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। তারা বলছিলাম আমি একটু গাড়িটা একটু ঠেলে দেন, আমি আগে যাই দেখে আসছি তারে। তো তারা নিজ উদ্যোগে এরা নিয়ে আইছে, লোক নিয়ে একটু ঠেলে দিল, আপনাদের উপকার করলো। আপনার গাড়িটা কিভাবে নষ্ট হইলো? আমার গাড়িটা হঠাৎ করে আপনার রেডিয়েটরটা বার্স্ট করে। গাড়িটাতে মূলত আপনার হিটের কাঁটাটা যেহেতু নাই, সেহেতু হঠাৎ করে যে বার্স্ট করেছে, বার্স্ট করার পরে ধোঁয়া উঠে গেল। পরে খোলার পরে দেখলাম যে রেডিয়েটর থেকে পানি সব বের হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন? কোথায়? আমি যাচ্ছিলাম ইস্টার্ন বাজার। বেড়াইতে বাইরে ছিলেন? হ্যাঁ, একটু শপিং এ ছিল। ও আচ্ছা আচ্ছা, ফ্যামিলি নিয়ে বাইরে ছিলেন। ঠিক আছে, মিস্ত্রি সবাই পাইছেন, আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে যাবে, তো টেনশন করেন না। তবে আপনার ব্যাপারে আমি একটু বলি, পুলিশদের সম্পর্কে আসলে সবারই একটা বিরূপ ধারণা থাকে, কিন্তু মোকলেশ ভাই আসলে ডিফারেন্ট একটা লোক। আমি এই ধরনের পুলিশ আমি খুব কম দেখেছি। আল্লাহ আপনাকে আরো ভালো পদে উঠার তৌফিক দান করুন, আমি এই দোয়া করি। এবং ওনার মতো যাতে সব পুলিশ ভাইরা হয়, আমার সাধারণ জনগণ হিসেবে আমার এটাই প্রত্যাশা। আপনারও ধন্যবাদ। আসলে আপনিও একজন ভালো মানুষ, বিদায় আমি আপনার উপকার করতে পারছি, এবং উপকার বলা যাবে না, আসলে আপনাকে সহযোগিতা করতে পারছি। কারণ আপনার গাড়িটা রাস্তায় মাঝখানে নষ্ট ছিল, আমি আমার কিছু ছোট ভাইদের সহযোগিতা নিয়ে আপনার গাড়িটা সাইড করে দিতে পারতেছি। এখন আপনি একটু নিশ্চিন্তে কাজ করতে পারতেছেন, এই জন্য আমারও ভালো লাগতেছে। তবে আপনি পরিপূর্ণভাবে গাড়িটা নিয়ে বাসায় পৌঁছাইতে পারলে আরো ভালো লাগবে। আগে ঠিক হোক। আচ্ছা, ঠিক আছে। গাড়িটা মোটামুটি রেডিয়েটর লাগানোর পরে ঠিক হয়েছে, আল্লাহর রহমতে এখন স্টার্ট হয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসলে
ওনাদের সবাইরে আজকে আমরা একটু হেল্প করলাম, ওরা সবাই খুশি খুব। যাই হোক, আজকে গাড়িটা আর এই বাইকটা ওনারে ঠিকঠাক করে দিল। কি আপনার অনুভূতি কি এখন, ভালো লাগতেছে? এখন ভালো আছে, ফ্যামিলি নিয়ে রাস্তাঘাটে আটকে গেছে, তাও আবার সিগন্যালের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাদের অনেক কষ্ট কষ্ট অনেক। করলেন, এটা ভালো আমার কাজ, থাকবেন। হ্যাঁ, এটা আমার কাজ। না ঠিক আছে, খুব আর আপনারও ভালো লাগলো, আপনি যে হেল্প করলেন, খুব সুন্দর। ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, সবার কাছে একটা অনুরোধ, আমরা বিপদগ্রস্ত মানুষদের আসুন পাশে দাঁড়াই, তাহলে আসলে একটি সুন্দর নিরাপদ একটি ভ্রাতৃত্বপূর্ণ একটি নগরী আমরা বাংলাদেশকে উপহার দিতে পারবো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।